নমস্কার, সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমাদের যেটা আলোচনার বিষয় বা যেটা আলোচ্য বিষয়, দ্যাট ইজ বিবাহ, বিবাহ পরবর্তী জীবন, অ্যাস্ট্রোবাস্তু মতে দক্ষিণ পশ্চিম বা সাউথ ওয়েস্ট, যেটাকে আমরা নৈরিত কোণ বলি, এই নৈরিত কোণের বিবাহ বা বিবাহ হবার ক্ষেত্রে বা বিবাহিত জীবনের ক্ষেত্রে ভূমিকা এবং ইম্প্যাক্ট অফ রাহুর ভূমিকা, এই টোটাল জায়গাটা আজকে আমি আপনাদের সাথে কভার করব। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানানোর রয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলার রয়েছে। প্রথমেই বলি, আমার কাছে আপনারা বহু মানুষ আসেন এই বিবাহ রিলেটেড বা বিবাহিত জীবন রিলেটেড বেশ কিছু সমস্যার কথা। আপনারা, আমি যখন ছক প্রেডিকশন করে আপনাদের বলি, আপনারা যে পয়েন্টগুলো বা যে সমস্যাগুলো আমার কাছে তুলে ধরেন, তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে বিবাহ হতে না চাওয়া। আপনি হাজারো দেখাশোনা করছেন, পাত্র পাত্রী হোয়াট এভার, ছেলে পক্ষ হয়ে মেয়ে পক্ষ দেখছেন, মেয়ে দেখছেন, বা মেয়ের হয়ে আপনি পাত্র দেখছেন, কোনোভাবেই বিয়ের জায়গা ম্যাচিওর করছে না, বিয়ের জায়গা হতে চাইছে না, বা বিয়ে ফাইনালাইজ হতে চাইছে না। নাম্বার ওয়ান প্রবলেম। নাম্বার টু প্রবলেম, বিয়ে হয়ে যাবার পর বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে চরম মতপার্থক্য বা ডিভোর্সের দিকে টার্ন নিয়ে নেওয়া। এমনও অনেক ক্ষেত্রে হয় ডিভোর্সও হতে চাইছে না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কও ঠিক নেই, দুজনে নিজের মতন সেপারেশন হয়ে গেছে। থার্ড প্রবলেম, বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ, অর্থাৎ হাজব্যান্ড অন্য কোনো নারীর প্রতি আসক্ত হয়ে যাওয়া বা স্ত্রী অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হয়ে যাওয়া, এবং এই তৃতীয় ব্যক্তির জন্য আপনার সন্তানের বা আপনাদের বিবাহিত জীবনে কিন্তু ক্র্যাক ধরছে। এই নানাবিধ সমস্যা মোস্ট প্রবাবলি এই ক্যাটাগরির আপনারা নিত্য আমাদের সাথে বা আমার কাছে এসে আপনারা জানেন। তো সবার আগে জানতে হবে, আমি যে জায়গাগুলোতে আপনাদেরকে বারবার করে বুঝিয়ে আসছি, যে যে কোনো সমস্যা আমাদের মানুষের জীবনে, যে কোনো সমস্যা গোড়া থেকে না ধরতে পারলে সেই সমস্যার প্রতিকার বা সেই সমস্যার সমাধান করা কিন্তু সম্ভব নয়। তো গোড়ায় যেতে হবে, গোড়ায় মেন পয়েন্ট। প্রথম কথা হচ্ছে, আমি যদি জন্মকুষ্টি বা জন্মছকের দিকে আসি, আজকে টোটাল বিষয়টা কিন্তু আমি আলোচনা করব বাস্তু এবং জন্মছক। এবং আমি যে পয়েন্ট আপনাদেরকে বারবার করে বলি, যেটা আমার দীর্ঘদিনের রিসার্চ, যেটা নিয়ে আমার ডেপথ, আমার পড়াশোনা, দ্যাট ইজ অ্যাস্ট্রো বাস্তু মেথড। কিভাবে কানেক্টেড, কিভাবে আপনার বাস্তু আপনার জীবনের সাথে বা আপনার হরোস্কোপের সাথে কানেক্টেড, পয়েন্ট বাই পয়েন্ট আজকে আলোচনা করব। মন দিয়ে শুনুন, টোটালি আপনাদের কাছে জলের মতন পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই যে পয়েন্ট আমি আসবো সেটা হচ্ছে লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব, লগ্ন সাপেক্ষে সেভেন্থ হাউস থেকে কিন্তু বিয়ে বা বিবাহিত জীবনের বিচার করা হয়। প্রথম কথা হচ্ছে, চারটে পয়েন্ট এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, সপ্তম ভাবে অশুভ গ্রহের অবস্থান আপনার কিন্তু বিবাহিত জীবনে ডিস্টারবেন্স নিয়ে চলে আসবে। সপ্তম ভাবে অশুভ গ্রহের অবস্থান বা সপ্তম ভাব কোনোভাবে ম্যালিফিক হয়ে গেছে, বিবাহিত জীবনে প্রবলেম 100%, লিখে রেখে দিন। নাম্বার টু, সপ্তম ভাবের যে মালিক, অর্থাৎ সপ্তম ভাবের অধিপতি গ্রহ কোনোভাবে পীড়িত অবস্থায় চলে যাওয়া। সপ্তম ভাবের অধিপতি ম্যালিফিক প্ল্যানেটের সাথে যুক্ত হয়ে রয়েছে, খারাপ জায়গায় বসে রয়েছে, বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসবে। বিবাহ কারক গ্রহ, ইন জেনারেল বিবাহ কারক গ্রহ আমরা জানি বিয়ে বা বিবাহিত জীবন, সুখী জীবনের কারক গ্রহ বা লাক্সুরিয়াস লাইফ আমাদের দেয়, দ্যাট ইজ ভেনাস বা শুক্র। শুক্র কোনোভাবে যদি আপনার জন্মছকে পীড়িত অবস্থায় থাকে, শুক্র যদি আবার এই পীড়িত অবস্থায় থাকে, তাহলে বারবার করে আমি বলেছি, শুক্র যদি কোনোভাবে নেগেটিভ রাহুর সাথে কানেক্ট হয়ে যায়, আমি যে সমস্যাটা আপনাদেরকে একটু আগে বলছিলাম, দেখুন না, রাহু মানে আমি আপনাদের বারবার করে বুঝিয়ে এসেছি, রাহু মানে তার খিদে কোনোদিন মেটে না, রাহু মানে ভ্রম, রাহু মানে হচ্ছে ইলিউশন। তো ছকে যদি শুক্র কোনোভাবে রাহু দ্বারা কানেক্টেড, তাহলে সম্পর্ক নিয়ে খিদে কিন্তু সেই মানুষের কোনোদিন মিটবে না। অর্থাৎ একটা সম্পর্কে থাকাকালীনও তিনি আবার অন্য কোনো সম্পর্ক, অর্থাৎ একাধিক রিলেশন। এই যে পয়েন্ট আমি বললাম, বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ, অর্থাৎ সে কোনোভাবে স্যাটিসফ্যাকশনই নেই বিবাহিত জীবন নিয়ে, তৃতীয় ব্যক্তি, এবং সেই তৃতীয় ব্যক্তি একজন নয়, হয়তো দেখা যাচ্ছে একাধিক রিলেশনের মধ্যে জড়িয়ে যাচ্ছে। ঘরে ঘরে আজকের ক্ষেত্রে এই অবস্থা কিন্তু আমরা রীতিমতন দেখতে পাই, শুক্রের নেগেটিভ অবস্থান। এবং নাম্বার ফোর, নবাংশ ছক D9 চার্টে সপ্তম পতি বা সপ্তম ভাবের যে অবস্থান, এই চারটে বিষয় কিন্তু আপনার ছকে ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা সব থেকে ইম্পর্টেন্ট বা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, যে পার্টটার ক্ষেত্রে আপনারা অবগত, তো মাঙ্গলিক দোষ, অবগত তো প্রত্যেকেই মাঙ্গলিক দোষ, এই টার্মটার সাথে 90% মানুষ আপনারা অবগত, আপনারা জানেন মাঙ্গলিক দোষ, কিন্তু যে বিষয়টার সাথে আপনারা অবগত নন, দ্যাট ইজ মাঙ্গলিক কখন ফর্ম হয়, মাঙ্গলিক আদেও ছকের মধ্যে মাঙ্গলিক দোষের প্রভাব রয়েছে কি নেই, আমি আসবো ডিটেলস আলোচনা। ডিটেলস অনেক কিছু বলার রয়েছে, এবং সর্বোপরি সাউথ ওয়েস্ট রাহুর ভূমিকা, তার অবশ্যই দেখে নেব। ফোনে কেউ আছে, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি পূর্ব মেদিনীপুর ময়না থেকে বলছি।
পূর্ব মেদিনীপুর ময়না, একটু জোরে কথা বলুন। হ্যাঁ, আমি পূর্ব মেদিনীপুর ময়না থেকে বলছি। বেশ, জানবেন কার সম্পর্কে? আমি 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 টিভি প্রোগ্রাম থেকে আমি আমি ভাই গিয়েছিলাম। আমার মেয়ের একটু সমস্যা ছিল শারীরিক, ওই এসছিলেন আমার কাছে, এসছিলেন কখনো? হ্যাঁ হ্যাঁ শুনি, হ্যাঁ গেছিলাম, 1 বছর হতে যায় আর কি। 1 বছর হতে যায় আপনি এসছিলেন? কোন চেম্বারে এসছিলেন? মেছেদা চেম্বারে। মেছেদা চেম্বারে এসছিলেন, কার জন্য? আমি আমার মেয়ের জন্য গেছিলাম। মেয়ের জন্য? মেয়ের নাম কি? প্লাবিতা দাস। প্লাবিতা দাস, আচ্ছা বুঝতে পেরেছি, চিনতে পেরেছি। কেমন আছে মেয়ে এখন? এখনো মোটামুটি ঠিক আছে ভাই। তোমার প্রতিকার দিয়েছো, তার জন্য আমি মেয়ে বলছে জলের থেকে একটু সাবধানে থাকবে, কিন্তু মেয়ে ওই হঠাৎ প্রতিকার দিয়েছিলাম তো, প্রতিকার দিয়েছিলাম তো। হ্যাঁ প্রতিকার দিয়েছি। প্রতিকার পড়ার পর আগের থেকে বেটার তো? হ্যাঁ বেটার, থাকতেই হবে, থাকতেই হবে বেটার। হ্যাঁ কি বলছেন, কি হয়েছিল? হঠাৎ মেয়ে আমার জলে পড়ে যায়, কিন্তু আচ্ছা যা ওই প্রতিকারের জন্য আমার মেয়ে ফিরে এসেছে। আমি তো বলেছিলাম আপনাকে, মনে হয় সম্ভবত, জল থেকে সাবধান। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে বলেছিলাম তো জল থেকে সাবধান, জল থেকে মেয়েকে দূরে রাখতে। হ্যাঁ 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 বলেছি। কবে হয়েছিল এই ঘটনাটা, জলে পড়ে যাওয়া ঘটনাটা কবে হয়েছে? আর হয়েছে মাস 2 হয়ে গেছে। আচ্ছা, 1 বছর আগে দেখিয়েছিলেন, মাস 2 আগে ঘটনাটা ঘটেছে। প্রতিকার ছিল তোর শরীরে যখন ঘটনাটা ঘটে? কিভাবে হয়েছিল জলে, এটা কি হয়েছিল? জলে ও হঠাৎ চলে গেছে পুকুরে, মাছ ধুতে গেছে, ধুতে গিয়ে হঠাৎ পড়ে যায়। তারপরে আমরা জানি না, কেউ আমরা জানি না, আমাদেরকে বলেও নিয়েও চলে গেছে। তারপরে হঠাৎ নিজেই জল থেকে উঠে গেছে। এইটাই আমি যা, কিছু হয়নি তো? না না না, হবেও না। প্রতিকার যখন থাকবে, আমি তো বলেছি জল থেকে দূরে রাখবেন। আমি যেখানে বলে দিয়েছি, আমার প্রেসক্রিপশন প্যাডেও দেখবেন লেখা আছে পরিষ্কারভাবে। আমি যেখানে বলে দিয়েছি জল থেকে সাবধান, ভগবান বাঁচিয়ে দিয়েছে, গুরুদেবের আশীর্বাদ। প্রতিকার কিন্তু যেন হাতছাড়া না হয়। আর ফাঁড়া কেটে বেরিয়ে গেল আপনার মেয়ের। আমি যখন বলেছি জল থেকে সাবধান, কেন জলে পাঠাবেন মেয়েকে? পাঠানো তো উচিত না, বলেই চলে গেছিল আর কি। হ্যাঁ না, ওই বলে না নিয়তি ভাগ্য, ঠিক না বলেই ঠিক কোথায় নিয়ে গেল, যেটা আমার বলা, যেখানে আমার সাবধান সেই জলেই। ভগবানের আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ, প্রতিকারের জোর, সেখান থেকে মেয়েকে আপনি ফিরে পেয়েছেন। তাহলে কি মনে হয় আবির শাস্ত্রীর প্রতিকারে কাজ হয় মানুষের? হ্যাঁ হ্যাঁ 100% কাজ হতে। কোথায়? পূর্ব মেদিনীপুর ময়না। ও আপনাদের ময়না থেকে একচেটিয়া লোক আমার মেছেদা চেম্বারে আসে। এ নতুন কথা কিছু নয়, অর্ধেক ময়নার লোক আমার কাছেই আসে। এই আস্থা, এই ভরসা, এই বিশ্বাসটুকুনি রাখতে পেরেছি আপনাদের ভগবানের আশীর্বাদে। বলুন আজ কার জন্য জানবেন? আমি আমার বড় মেয়ের জন্য জানতে চাই। বড় মেয়ের জন্য? প্লাবিতা ছোট মেয়ে নাকি? হ্যাঁ প্লাবিতা ছোট। বেশ, প্লাবিতা ছোট মেয়ে, বড় মেয়ের জন্য। নাম বলুন মেয়ের। হ্যাঁ, নাম হচ্ছে পৌলমী পাত্র। পৌলমী পাত্র। হ্যাঁ। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে। ডেট অফ বার্থ বলুন। 19/1/1997 সালে জন্ম। 19/1/1997। হ্যাঁ। সময়? সময় হচ্ছে ওই 7টা 27-28 দিকে জন্ম। 7টা 27 কিংবা 28 মধ্যে। সকাল না সন্ধে? সন্ধ্যা। সন্ধে 7টা 27 বা 28 মধ্যে জন্ম। জন্ম কোথায়? পূর্ব মেদিনীপুর? না না না, ও দুর্গাপুরে হয়েছে জন্ম। দুর্গাপুর? হ্যাঁ। দুর্গাপুর মানে বর্ধমান, বর্তমানে পশ্চিম বর্ধমান পড়ছে। রবিবার ছিল জন্মবার? হ্যাঁ রবিবার হচ্ছে জন্মবার। সন্ধে 7টা 27-28 মধ্যে জন্ম। কর্কট লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, গণ হচ্ছে নরগণ। জানা ছিল? না না, অত আমি বেশ, প্রথমেই আমি যে কথাটা বলবো, প্রথম কথাটাই ভীষণ গুরুত্বপূর্ণ। এই আপনাকে লাইনে রেখে সমস্ত বৃষ রাশির যাদের বৃষ রাশি বা যাদের বাড়িতে বৃষ রাশির মানুষ রয়েছে, এই বিষয়টা জানা দরকার। আগামী বছর আমি এখন থেকে কিন্তু অ্যালার্ট করছি, গত অনুষ্ঠানে আমি বলেছি, আমি শুরু করেছি, করে যাব রীতিমতন। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আগামী বছর জুন মাস থেকে কিন্তু 7.5 প্রভাব শুরু হচ্ছে। 7.5 মানে কিন্তু টাফ টাইম, 7.5 ডিফিকাল্ট টাইম, ডিস্টার্বিং টাইম। বৃষ রাশিতে আগামী বছর এখনো শুরু হয়নি, আগামী বছর অর্থাৎ 2027 সালের মিডিলের পর থেকে কিন্তু 7.5 প্রভাব শুরু হচ্ছে, মাথায় রাখা দরকার। মেয়ের ছকে যদি ঢুকি, পরিষ্কার কথা, লগ্নের তৃতীয় মঙ্গল রাহু, ষষ্ঠে বুধ শুক্র, সপ্তমে রবি এবং বৃহস্পতিটা নিচস্থ হয়ে রয়েছে। নবম স্থানে শনি কেতু, একাদশ স্থানে চন্দ্র আগের ঘর পরের ঘর ফাঁকা, এটাকে বলা হয় কেমদ্রুম দোষ। প্রথম কথা হচ্ছে চন্দ্র এই ছকে ভীষণ পরিমাণে অ্যাপ্লিক্টেড, তুঙ্গি হয়ে বসে থাকলেও চন্দ্র পীড়িত হয়ে রয়েছে। মন মানসিকতা, ডিসিশন মেকিং প্রবলেম এবং এটা কি বলবো, চাপা রাগ, তেজ, জেদ, মানে চাপা ব্যাপারটা ভীষণ পরিমাণে কিন্তু মেয়ের মধ্যে বেশি পাচ্ছি। অ্যাকচুয়ালি মেয়ে কি চায় মেয়ে নিজেই জানে না, পাজলড। হ্যালো? না ঠিকই বলি বলেই কন্টিনিউ লাইন জ্যাম হতে থাকে, রীতিমতন ফোন বিজি হয়ে থাকে।
প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দেখবেন হঠাৎ হঠাৎ করে মানে কি বলবো, হীনমন্যতায় ভুগবে, কেউ একটা ভালো কথা বলতে গেলে যেন রেগে যাচ্ছে। হ্যাঁ, এক কথা দুবার বললে ব্যাস ঝামেলা, অশান্তি। হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও সম্পর্কে কিন্তু মতপার্থক্য থাকবে, ভয়ের কোনো কারণ নেই, কিন্তু হাজব্যান্ড বলবে ডান দিক, মেয়ে বলবে বাঁ দিক, স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য। আর বর্তমান সময় কিন্তু বিশেষভাবে যেটা নিয়ে সাবধান, দ্যাট ইজ হেলথ। শরীর নিয়ে কিন্তু বিশেষ সতর্কতা। শরীর ভালো যাচ্ছে না, শরীর ভালো যাবে না, ভুল চিকিৎসা হওয়ার যোগ, ওষুধের সাইড এফেক্ট হওয়ার যোগ পর্যন্ত রয়েছে। বুঝতে পেরেছেন? কি জানতে চাইছেন বলুন। আমি ওইটাই জানতে চান, তাহলে আপনি দম দেবে বলছেন ওইখানে, আমি তাহলে মেয়েকে বলবো। মেয়ের শ্বশুর বাড়ি কোথায়? মেয়ের শ্বশুর বাড়ি কোথায়? মেয়ের শ্বশুর বাড়ি পূর্ব মেদিনীপুরে, ময়নায় আছে। আচ্ছা, কর্মক্ষেত্রে জামাই চাকরি করে, ওইখানেই থাকে, সল্টলেকে থাকে। সল্টলেকে থাকে, দমদম চেম্বারে দেখা করে নিতে বলবেন। তার আগে একটা কথা বলি, মেয়েও কি সল্টলেকে থাকে? হ্যাঁ, ওখানে কোয়ার্টারে থাকে। মেয়েও সল্টলেকেই থাকে। মেয়ে বিয়ের পর কি বেশ কিছু বছর শ্বশুর বাড়িতে থেকেছে, নাকি ডাইরেক্ট মেয়ে এখানে কোয়ার্টারে? না না, শ্বশুর বাড়ি থাকেনি, শ্বশুর বাড়ি চলে গেছে কোয়ার্টারে। হ্যাঁ, মানে কোয়ার্টারেই রয়েছে সল্টলেকে, তাই তো? আমি একটা ছোট্ট পয়েন্ট বলে দিচ্ছি, আপনি একটু মিলিয়ে দেখতে বলবেন মেয়েকে। এই যেখানে রয়েছে না এই কোয়ার্টারটির মধ্যে, হ্যালো, এই যে কোয়ার্টারটির মধ্যে যেখানে রয়েছে, এটা ক বছর? আগে ছিল, ও ছিল পাতিপুকুর ছিল, ওইখান থেকে সরকারের কোয়ার্টার পেয়েছে, পাওয়ার পর সল্টলেকে ওইখানে এসেছে। ঠিক আছে, বর্তমান যেখানে রয়েছে আপনি একটু মিলিয়ে দেখবেন, জানলে তো এখনই শেয়ার করবেন, না জানলে একটু মিলিয়ে দেখবেন। 100% সাউথ, দক্ষিণ দিক ডিস্টার্ব হয়ে রয়েছে। হয় দক্ষিণে কোনো বাথরুম, নয় দক্ষিণ দিকে কোনো মানে ওয়াটার, জল সংক্রান্ত কোনো কিছু, দক্ষিণ দিকে কোনো চেম্বার, বাথরুম, দক্ষিণ দিকটা কিন্তু ডিস্টার্ব হয়ে রয়েছে এই কোয়ার্টারে। এবং এটার আরও নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু মেয়ের ছকে পড়ছে। 100% ওরা কানেকশন হিট করছে। বুঝতে পেরেছেন? এই দক্ষিণ দিকটা এটাও কিন্তু মেয়ের জন্য স্যুট করছে না। এবং দেখুন এই কোয়ার্টারে ঢোকার পর থেকে, এই যে বর্তমান যেখানে রয়েছে এই কোয়ার্টারে ঢোকার পর থেকে ওর হেলথ কিন্তু আরো ডিস্টার্ব শুরু হয়েছে। আমি আপনাকে কি বললাম, ডাক্তার দেখাচ্ছে, কোনো রেজাল্ট আসবে না। তার কারণ কি? ভুল চিকিৎসা। ডাক্তারবাবু কি ভুল? না, সেটা নয়। ওর ক্ষেত্রে কি হবে, ভুল চিকিৎসা হয়ে যাবে এবং ওষুধের সাইড এফেক্ট। বুঝতে পেরেছেন? মানে ওষুধ খাচ্ছে একটা কারণের জন্য, সে রোগ তো সারছেই না, উল্টে ওষুধের সাইড এফেক্ট অন্য কিন্তু কিছু। ভীষণ পরিমাণে সাবধান কিন্তু এই জায়গাটা। বুঝতে পেরেছেন? আর এই হীনমন্যতায় ভুগবে, খিটখিটে খিটখিটে ব্যাপার দেখবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, খিটখিটে একটা ব্যাপার, একটা ভালো কথা বলতে গেলে যেন রেগে যাচ্ছে। বুঝতে, এইটাকে ঠিক করা দরকার আছে। মঙ্গল রাহু লগ্নের 3rd হাউসে বসে রয়েছে এবং একাদশে চন্দ্র, আগের ঘর পরের ঘর ফাঁকা, কেমদ্রুম দোষ, বৃহস্পতি নিচস্থ, শনি কেতু সর্পদোষ 9ম স্থানে বসে রয়েছে। এইটাকে ঠিক করা দরকার রয়েছে। মেয়ের কর্মযোগও ছিল, কিন্তু সেটাও কিন্তু হতে চাইবে না। বুঝতে পেরেছেন? পড়াশোনা কি করেছে? এমএ বিএড উচ্চ শিক্ষিত। তবেই আমি কর্মযোগের কথা বললাম। আমি জানি পড়াশোনা করেছে, কিন্তু কর্মযোগ কিন্তু হতে চাইবে না। কর্মযোগ বাধা, কর্মযোগ কিন্তু হবে না, কর্মযোগ বাধা, কর্ম হবেই নেই ছকে। কর্ম মানে সরকারি কর্মযোগ কিন্তু নেই ছকের মধ্যে, সরকারি চাকরি নেই। দেখুন, যেটা নেই স্টেট কার্ড, তাতে আপনার খারাপ লাগলে আমার কিছু করার নেই, কারণ আপনি আমার কাছে এসছেন, আপনি নতুন লোক না, আপনি খুব ভালো মতন জানেন যে আমি পরিষ্কার কথা বলতে পছন্দ করি, তাই তো? তো সরকারি চাকরি হবে না। মেয়ে উচ্চশিক্ষিতা, সবই ভালো, কিন্তু বর্তমান টাইম ঠিক নেই। আগামী বছর পর থেকে 7.5 প্রভাব, একটু ইমিডিয়েট দেখা করুন, পারলে এই জায়গাগুলোকে প্রতিকার করুন, ঠিক আছে? আর ছোট মেয়ের তো যা করার করে দেওয়া আছে, টেনশনে কোনো কারণ নেই। যেটা বলেছি, ওই যে বলে না নিয়তি, সেই জলেই নিয়ে গেছে। আমার প্রেসক্রিপশনেও দেখবেন লেখা আছে, জল থেকে সাবধান। প্রতিকার, ভগবানের আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ, ঠিক আছে? আচ্ছা বলুন। আমার আশীর্বাদ আমি কেউ নই, আমার আশীর্বাদ নয়, আমি কেউ নই, ওপরওয়ালার আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ। যেটা বলছি, আপনার ময়না, আপনার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম হচ্ছে গৌরাঙ্গ চক। অন্নপূর্ণা থেকে গৌরাঙ্গ চক, ময়না অন্নপূর্ণা গৌরাঙ্গ চক। বেশ। এই যে আপনি টিভির অনুষ্ঠানে ফোন করে আমাকে বললেন আপনি এসেছিলেন, আপনার উপকার হয়েছে, মেয়ের জন্য প্রতিকার নিয়েছেন, অনেকেই তো ভাবতে পারে, অনেকেরই মানুষের মন, অনেকেই তো ভাবতে পারে যে আপনি হয়তো বানিয়ে বানিয়ে বলছেন, আপনি হয়তো আমারই চেনা পরিচিত কেউ, আমারই হয়তো পাশের বাড়ির লোক, আপনার কাছে শিখিয়ে পড়িয়ে হয়তো বলানো হচ্ছে, ভাবতেই পারে মানুষ, তাই তো? তাহলে এই যে গ্রামের নাম, আপনার হাজবেন্ডের নাম কি? প্লাবিতার বাবার নাম কি? দীপঙ্কর দাস। দীপঙ্কর দাস। বড় মেয়ে কোথায় থাকে সবই বৃত্তান্ত বলে দিয়েছেন, আপনাদের গ্রামের নাম বলে দিয়েছে। তাহলে কেউ যদি জানতে চাই যে আপনি বলছেন যে আবি শাস্ত্রীর কাছে গেলে কাজ হয় 100%, আপনি যে নিজের মুখেই বললেন, কেউ গেলে প্রমাণ দিতে পারবেন তো?
এই হচ্ছে আমার ক্লায়েন্টের গলার জোর, শুনুন আপনারাও কান দিয়ে। যাই হোক, ভালো থাকুন, বড় মেয়ের জন্য একবার যোগাযোগ করুন, ঠিক করে দেবো, ঠিক আছে? আর একবার দেখা করবেন মেচেদা চেম্বারে, প্লাবিতার একবার জন্মছকটা নিয়ে দেখা করবেন একবার, ঠিক আছে? বেশ বেশ, ভালো থাকুন, ভালো থাকুন, নিশ্চিত থাকুন। এই হলো মানুষের গলার জোর, এবং সর্বোপরি মানুষের নয়, অবিশ্বাসী ক্লায়েন্টের গলার জোর। আমি যে কথাটা বারবার করে বলি, সঠিক প্রতিকার সঠিক সময়, মানুষ রেজাল্ট পেতে 100 নয় 1000% বাধ্য। কেন হবে না রেজাল্ট? আজকে 1 বছর 2 বছর বা একদিন দুদিন ধরে এই কাজ করছি না। আজকে আমার যে কোটা চেম্বার, এই যে স্ক্রলে যাচ্ছে যে চেম্বার, একটা চেম্বারও নতুন চেম্বার নয়, এক টেবিল এক চেয়ার প্রত্যেক সপ্তাহ কন্টিনিউ দীর্ঘ 8 বছর 9 বছর ধরে চলছে। তো একটা মানুষ এতগুলো চেম্বার প্রত্যেক সপ্তাহ পালিয়ে পালিয়ে চেম্বার করতে হয় না, ঘুরে ঘুরে চেম্বার করতে হয় না, লোককে বলতে হয় না যে না আসবেন না, 4টে বাউন্সার নিয়েও ঘুরতে হয় না। কেন? কাজ জানি কোথায় হিট করলে আপনার ছকে আপনাকে ডেভেলপমেন্ট করানো যায়, জানি কোন জায়গায় আপনার বাস্তুতে হিট করলে আপনার গেম চেঞ্জ করানো যায় আপনার জীবনে। ছোটবেলা থেকে এই জিনিস নিয়ে পড়ে আছি, আপনার জীবনেও করে দেখাবো। যাই হোক, যে আলোচনায় ছিলাম আমরা, মাঙ্গলিক দোষ। প্রথমে জানতে হবে মাঙ্গলিক দোষ কখন ফর্ম করে। আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে দেখানো। মাঙ্গলিক দোষ লগ্ন সাপেক্ষে, লগ্নের মধ্যে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, এই 5টা মঙ্গলের অবস্থানে কিন্তু মাঙ্গলিক দোষ ফর্ম করে বা মাঙ্গলিক দোষ ছকের মধ্যে থাকে। এই মাঙ্গলিক দোষ নিয়ে বহু মানুষের মধ্যে বহু রকম ভ্রান্ত ধারণা আছে। প্রথম কথা হচ্ছে, সেদিনকে আমার কাছে এক ভদ্রলোক এসছেন, ছেলের জটক বিচার করাবেন, ছেলের জন্য আমার কাছে তিনি দেখিয়েছিলেন, ছেলের বিয়ে হচ্ছিল না, প্রতিকার দিয়েছি, যোগাযোগ এসছে, এতদিন যোগাযোগই আসছিল না, প্রতিকার দিয়েছি, যোগাযোগ এসছে, মেয়ের ডেট অফ বার্থ নিয়ে এসছে। তো তাকে যেটা হয় গ্রামের দিকে, তাকে মানে লোকাল কাউকে হয়তো সাময়িক তিনি একবার দেখিয়েছেন, তাকে কি বলা হয়েছে যে আপনার যে মেয়েটি আপনি দেখেছেন আপনার পুত্রবধূ করার জন্য, মেয়েটির মধ্যে অল্প একটু মাঙ্গলিক আছে। তো এই জায়গা থেকে ভীষণ পরিমাণে সাবধানী, অল্প একটু মাঙ্গলিক আছে, আংশিকভাবে মাঙ্গলিক আছে, বা মাঙ্গলিক দোষ একটু হালকা মাঙ্গলিক আছে, বোগাস কথা। প্রথম কথা, মাঙ্গলিক তো মাঙ্গলিক, নন মাঙ্গলিক তো নন মাঙ্গলিক। এই যে আপনারা বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন কিছু করেন, বিভিন্ন কিছু শোনেন, বিভিন্ন কিছু প্রলোভনের আশায় যা পাচ্ছে তাই বলে দিচ্ছে মাঙ্গলিক আছে। বিয়ে হচ্ছে না মানি, গ্রামের দিকে তো এটাই, বিয়ে হচ্ছে না মানি মাঙ্গলিক, চলো পরিদাওয়াটি লালপলা। সবসময় এটা নয়। এত ইজি যদি সব কিছু হতো তাহলে সবাই হাতে চাঁদ পেয়ে যেত, সবাই জ্যোতিষ, সবাই বড়লোক হয়ে যেত। এত সোজা নয়। লগ্নে চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে মঙ্গলের প্লেসমেন্ট লগ্ন সাপেক্ষে, এরপর চন্দ্র থেকে মঙ্গলের বিচার, শুক্র থেকে মঙ্গলের বিচার, এই এতগুলো পয়েন্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডেফিনেটলি মাঙ্গলিক দোষ যদি আপনার জন্মকুষ্ঠিতে ফর্ম করে, ম্যারেজ লাইফে কিন্তু সমস্যা আছে। আবার এই মাঙ্গলিক দোষই ছেলেদের ক্ষেত্রে নয়, মহিলাদের ক্ষেত্রে এই মাঙ্গলিক দোষই কিন্তু উচ্চশিক্ষা বা কেরিয়ারের জায়গাও দেয়। তো একটা জিনিস নিয়ে পড়ে থাকার এত ব্যাপার নয়, কথাগুলো ভালো করে বুঝুন। বিভিন্ন জায়গায় আপনারা আমার কাছে যখন আসেন বলেন আগে অমুক বাবুকে দেখিয়েছি, বলেছে মাঙ্গলিক, একটু স্যার দেখুন তো মাঙ্গলিক আছে কিনা। কই প্রেসক্রিপশন দেখিয়েছেন, যেখানে প্রেসক্রিপশন, বলছি প্রেসক্রিপশন তো দেয়নি। যেখানেই যাচ্ছেন, যার কাছেই যাচ্ছেন, যা কিছু বলছে মাঙ্গলিক বলছে, কালচার বলছে, আপনারা যাচাই করুন। আপনারা বলুন কীভাবে মাঙ্গলিক হয়েছে একটু বুঝিয়ে দিন। যেখানেই যাবেন, আমার কাছে আসলে আমাকেও বলবেন প্রেসক্রিপশন লিখিত চাই, লিখিত নেবেন, কেন নেন না এগুলো আমারও মাথায় ঢোকে না। বলে দিচ্ছে এত টাকা নিয়ে চলে আসো, আপনিও দেই দেই করে নাচতে নাচতে টাকা নিয়ে যাচ্ছেন, ব্যাস, তারপর স্যার ঠকে গেছি আমাদের কাছে এসে বলছেন। ব্যাপারটা তো এরকম নয়, আপনারা নিজের দোষেই ঠকেন। অন্য কাউকে কিছু বলার আগে নিজেদের জায়গাগুলো দেখুন। আপনারা বিভিন্ন প্রলোভন, এই ওই সেই, এই ফ্রি, ওই মূল্য, এই অনেক কিছু ব্যাপার, যারা শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ, বোঝার চেষ্টা করুন। যাই হোক, তো এই হলো ম্যারেড লাইফ। আজকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমি আপনাদেরকে বলবো। দেখুন, আপনারা আপনাদের চারিপাশে বিভিন্ন ক্ষেত্রে দেখবেন 2 বছর 4 বছরের প্রেম, তারপর বিয়ে হয়েছে, 2 বছর সংসার, কি 1 বছর সংসার, কি 5 বছর সংসার, কি 6 মাস সংসার, আবার কিন্তু মানে এত বছরের সম্পর্ক করে বিয়ে করার পরেও কিন্তু বিবাহিত জীবন টিকতে চায় না। বারবার করে বোঝাচ্ছি, বিবাহ মানে সপ্তম, প্রেমজ সম্পর্ক বা রিলেশন মানে কিন্তু পঞ্চম ভাব। প্রেম আপনার 5 বছর হোক, 7 বছর হোক, বিয়ে টিকবে কিনা সেটা কিন্তু বিচার হবে আপনার সপ্তম ভাব থেকে, লগ্ন সাপেক্ষে 7th হাউস থেকে। বিয়ের পর কিন্তু অ্যাক্টিভ 7th হাউস। রিসেন্টলি আমার কাছে একজন এসেছিলেন, একটা ফ্যামিলি এসেছিলেন, মেয়ের দিকের ফ্যামিলি। নাম, ডেট অফ বার্থ আমি কোনো কিছুই ডিসক্লোজ করছি না, শুধু ছকটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, এবং গ্রহগত পজিশন এবং নক্ষত্রিক পজিশনটা আমি একটু রিকোয়েস্ট করবো দেখানোর জন্য। এই ছকটা যদি আপনারা খুব ভালো মতন দেখেন, আমি আসছি লাস্টে,
বৃষ লগ্ন মেষ রাশি, আমরা জানি মেষ রাশি বর্তমান সময় 7.5 চলছে, একটু আগেই বললাম বৃষ রাশির 7.5 কিন্তু আগামী বছর জুন মাসের পর শুরু হচ্ছে, এখন থেকে সাবধান। মেষ লগ্ন, এই মেষ রাশি বৃষ লগ্ন, নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র, চন্দ্র বসে রয়েছে, ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন ভরণী নক্ষত্রে। এই ছকটি একটি মেয়ের ছক, বয়স 26, 26 বছর বয়স, 10 বছরের প্রেমজ সম্পর্ক, 10 বছরের প্রেম বা 10 বছরের রিলেশন, বিয়ের টিকলো কদিন? 13 দিন। ভালো করে ছকটা ভালো করে দেখুন, 10 বছরের প্রেম, বিয়ে টিকেছে কদিন? অনলি 13 ডেজ, 13 দিন। 26 সালের মার্চ মাসেই বিয়ে হয়েছে, 26 সালের মার্চ মাসেই মেয়েটি শ্বশুরবাড়ি থেকে এক মাথা সিঁদুর নিয়ে বাপের বাড়ি ফিরে আসতে বাধ্য। আপনার সন্তানের ছকে এই ধরনের কানেকশন নেই তো? খুব ভালো মতো যদি দেখা যায়, লগ্নের মধ্যে বৃহস্পতি শনি, শনির দৃষ্টি রয়েছে সপ্তমে, বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে সপ্তমে, অষ্টমে কেতু বসে রয়েছে, সপ্তম প্রতি কারক গ্রহ মঙ্গল তৃতীয় গিয়ে নিচস্থ হয়ে রয়েছে এবং লগ্নের দ্বিতীয় বসে রয়েছে, দ্বিতীয় মানে কিন্তু আবার সেই ফ্যামিলি লাইফ, সেখানে বসে রয়েছে রাহু। কোনো রকম কোনো মাঙ্গলিক দোষ নেই। ভালো করে দেখুন, আমি একটু আগে কি বললাম, লগ্নে চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে মঙ্গল ইজ ইকুয়াল টু মাঙ্গলিক। এই ছকে দেখুন লগ্নের তৃতীয় মঙ্গল, অথচ এই ফ্যামিলি আমাকে বলছে যে তাকে বিভিন্ন জায়গায় নাকি মাঙ্গলিকও বলে দেওয়া হয়েছে। তো এই জায়গা থেকেই সাবধান, বোঝার চেষ্টা করুন আপনারা, এত সোজা সব কিছু নয়, যে অথেন্টিক জিনিসটা জানুন। এই চলনায় চলে আপনারা বিভিন্ন কিছু করেন, তারাপীঠ কামাখ্যা ঢাক ঢোল পিটিয়ে হোম যজ্ঞ ভাবেন সব কিছু বোধহয় ঠিক হয়ে যাবে, এত সোজা সব কিছু না। সায়েন্স, বিজ্ঞানকে আগে ধরুন, প্রপার গ্রহগত পজিশন, নাক্ষত্রিক পজিশন। আবার আমি রিকোয়েস্ট করবো ছকটা দেখানোর জন্য, মঙ্গলের পজিশন দেখুন, মঙ্গল বসে রয়েছে কর্কট রাশির ঘরে অশ্লেষা নক্ষত্রে, অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র। এই ছকটা ভালো মতন যদি লক্ষ্য করেন, বুধ হচ্ছে লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি, অর্থাৎ পঞ্চমের সাথে সপ্তমের কানেকশন, মানে নিজের পছন্দে বিয়ে, 10 বছরের প্রেম, 13 দিন বিয়ে টিকেছে, ভালো করে দেখুন। এবং সেই যে কার ঘরে বসে রয়েছে? চন্দ্র, মঙ্গল বসে রয়েছে চন্দ্র। চন্দ্র কোথায় হিট করেছে? চন্দ্রকে হিট করেছে 12th হাউস। 12th মিনস সেপারেশন, 12th মিনস ডিভোর্স, 12th মিনস লস। আমি বারবার করে আপনাদের বুঝিয়েছি। আবার কখন বিয়ে করেছে? 7.5-তে। মেষ রাশিতে 7.5 শুরু হয়েছে 2025 সালের মার্চ মাসের পর, বিয়ে কবে করেছে? 26 সালের মার্চ মাসে, 26-এর মার্চে। টিকলো না কেন? 10 বছরের প্রেম, এত ইজি, এত সোজা, 10 বছরের প্রেম, 13 দিন বিয়ে টিকলো। ছকটা ভালো করে দেখুন। এই নিখুঁত বিচারগুলো ভীষণ পরিমাণে কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা গ্রহের নাক্ষত্রিক প্লেসমেন্ট, নক্ষত্রের বিচার, নক্ষত্র নিয়ে আমি অনেক অনুষ্ঠান আপনাদের করেছি, নক্ষত্রের বিন্যাস, নক্ষত্রের ক্যাটাগরি, এ নিয়ে আমি অনেক কিছু আপনাদেরকে জানিয়েছি। প্রপার জিনিসটাকে জানার চেষ্টা করুন, প্রপার জায়গাটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। নেক্সট যে পার্টে আমি আসবো, দ্যাট ইজ সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম কোণ। খুব ভালো মতন করে বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের বারবার করে বলেছি, আমাদের জন্মছকে যেমন গ্রহের পজিশন রয়েছে, ঠিক আমাদের বাস্তুতেও কিন্তু কোনো না কোনো দিককে কোনো না কোনো গ্রহ কিন্তু ইন্ডিকেট করে। সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম, কার জায়গা? অধিপতি গ্রহ রাহু। আর এই রাহু, একটু আগে আমি কি বললাম, রাহু মানে ইলিউশন, ভ্রম। রাহু কি করায়? বিবাহিত জীবনের ক্ষেত্রে ভুল বিয়ে দিয়ে দেওয়া। আপনি বিয়ের আগে দেখলেন টোটালি জায়গা আলাদা, বিয়ের পর আপনি দেখছেন ও বাবা, এক দেখে বিয়ে দিলাম, হয়ে গেল আরেক। ঠিক ব্যাপারগুলো কিন্তু এটাই হয়। সম্পর্কের জায়গায় রাহু, সম্পর্কে কিন্তু অবনতি। সাউথ ওয়েস্ট, আবার আমি একটু রিকোয়েস্ট করবো দেখানোর জন্য, আমি বারবার করে বলেছি, দক্ষিণ পশ্চিম কোণ যদি আপনার বাস্তুতে ড্যামেজ হয়ে থাকে, আগে ফলাফলগুলো দেখুন কি হয়। অর্থ নষ্ট, ঋণ বৃদ্ধি, অযথা খরচা বৃদ্ধি, ঝামেলা, অশান্তি, শত্রুতা, হিংসা, জেলাসির শিকার, বাইরের ঝামেলা ঘরে ঢুকবে, আইনি জটিলতা, সম্পর্কের সমস্যা, সন্তানের অবাধ্যতা এবং খারাপ সঙ্গে জড়িয়ে পড়া। তো ঠিক ব্যাপারটা রিলেট করার চেষ্টা করুন। অনেক ফ্যামিলিতে দেখবেন বিয়ের পর কোর্ট কাচারি, ডিভোর্স, 498, হেন তেন এই কেস করে আপনার অর্থ, সময়, সম্পর্ক সবটাই যাচ্ছে, মান সম্মান তার সাথে সাথে অবশ্যই। টোটালি সাউথ ওয়েস্টকে দেখা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম কোণ। আবার সেই দক্ষিণ পশ্চিমও কিন্তু কার জায়গা? রাহু। এই রাহুই আবার কি বললাম, একটার সাথে একটা বিষয়ে ইন্টার রিলেটেড, ভালো করে বোঝার চেষ্টা করুন। রাহু মানে কিন্তু ভ্রম, রাহু মানে ইলিউশন। বিয়ের পর হাজব্যান্ড ও ওয়াইফের মধ্যে কেউ একজন অন্য একটি সম্পর্কের মধ্যে জড়িয়ে গেল, দ্যাট ইজ অলসো রাহু। অন্য সম্পর্ক, ইলিউশন, রাহু। খিদে, রাহু মানে শুধু গলার পাট, মুখ দিয়ে খাচ্ছে, গলা দিয়ে বেরোচ্ছে, পেট নেই, পেট ভরার গল্প নেই। ভালো করে বুঝুন, রাহুর খিদে কোনোদিন মেটে না। এই রাহু আপনার সন্তানকে খারাপ সঙ্গে পড়ে যাওয়া, এই রাহু কিন্তু ইন্টারকাস্ট ম্যারেজ দেয়। রাহু যখন জন্মকুষ্ঠিতে বিয়ের জায়গাকে হিট করে, রাহু দেয় ইন্টারকাস্ট ম্যারেজ বা ইন্টারকাস্ট রিলেশনশিপ। আমি আর কি বলবো, টিভিতে মিডিয়াতে বসে রয়েছি, সব কথা বলা যায় না, তাও বলছি। রিসেন্টলি আমি একটা কেস দেখলাম, মানে ছেলেটির বয়স
মোটামুটি 25-26 বছর বয়স, ছেলেটি কার সাথে সম্পর্কে জড়িয়েছে, নিজেরই মামার মেয়ের সাথে। মানে চিন্তা করে দেখুন কতটা ডিপলি, দ্যাট ইজ রাহুর ফেস, কিন্তু রাহু, নেগেটিভ রাহু। আবার আরেকটা কেস আমি বলছি, এটাও হাওড়ার বাগনানের একটি ঘটনা, নাম এগুলো তো কোনোটাই ডিসক্লোজ করা যায় না। মেয়ে একটি ছেলের সাথে সম্পর্ক, ভালো করে শুনুন, ভালো করে বুঝুন, এত ডিপলি জায়গাটা চিন্তা করুন, রাহু কি করায় মানুষকে। মেয়ের একটি ছেলের সাথে সম্পর্ক, বাবা মা সেই সম্পর্ক মানতে রাজি নয়, কোনো রকমভাবে মেয়ে বাবা মাকে রাজি করিয়ে, এক প্রকার জোর জবরদস্তি করেই বাবা মাকে রাজি করানো হয়, বাবা মাও অ্যাটলাস্ট রাজি হতে বাধ্য হয় যে সেই ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য। দিনক্ষণ সব কিছু ফাইনাল, মেয়ের পছন্দেই কিন্তু বিয়ে, বাবা মায়ের দেখা পাত্র নয়, মেয়েরই প্রেম, 3-4 বছরের প্রেম, মেয়ের পছন্দেই বিয়ে, মেয়ের বাবা মাকেই রাজি করিয়ে বিয়ে, সব কিছু ঠিক, সব কিছু সেট, সব কিছু ফাইনাল। বিয়ের ঠিক 15 দিন আগে মেয়ে পালিয়ে গেল নিজের থেকে বয়সে 5 দিন ছোট একটি ছেলের সাথে। চিন্তা করুন কোন জায়গাটা বোঝানোর চেষ্টা করছি। রাহু ভ্রম, ইলিউশন নয় তো আর কি, ভ্রম। নিজেই কিন্তু মেয়ে বাবা মাকে জোর করে ছেলের সাথে বিয়ে ঠিক করালো, যার সাথে প্রেম, আর কি করলো, সব কিছু বাবা মা যখন রাজি, বিয়ের ঠিক 15-20 দিন আগে মেয়ে পালিয়ে গেল নিজের থেকে 5 বছরের বয়সে ছোট একটি ছেলের সাথে। চিন্তা করুন, তাহলে এই বিয়ে কি টিকবে? জীবনে কোনোদিন টিকতে পারে না। এই জায়গাগুলো তারা এসেছিলেন ফ্যামিলি আমার কাছে, কি বলবো, এই দুঃখ কষ্টের কথা মানুষের এগুলো বলা যায় না। তো এই যে কি বললাম, নিজেরই মামার মেয়ের সাথে রিলেশনের মধ্যে জড়িয়ে গেছে। রাহু মানে কি? ইলিউশন। আমি আপনাদের বারবার করে বুঝিয়ে এসেছি, সাউথ ওয়েস্ট মানে আইনি জটিলতা, কেস কাবাডি, বিয়ের পর ডিভোর্স কেস নিয়ে নাজেহাল, অর্থ, সময়, মান সম্মান, তার সাথে সাথে সম্পর্কের জায়গা, টোটালি কিন্তু সাউথ ওয়েস্ট। আবার এই সাউথ ওয়েস্টে কিন্তু কি দেয়, একটু আগে আমি দেখালাম, খারাপ সঙ্গে জড়িয়ে যাওয়া। আপনাদের হ্যাপি ম্যারেড লাইফ, হঠাৎ করে কোনো একজন উড়ো ব্যক্তি ভালো হয়ে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো বলে একটা কথা আছে, ছুঁচ হয়ে আপনাদের ফ্যামিলিতে ঢুকলো, ফাল হয়ে পুরো সম্পর্কের জায়গায় ডিস্টার্ব করে দিয়ে বেরিয়ে গেল, দ্যাট ইজ অলসো রাহু খুব ভীষণ ইলিউশন। রাহু মানে আমি বারবার করে বলেছি কি ইলিউশন। আপনার পকেটের ক্রেডিট কার্ড রাহু, আপনার কিনতে ইচ্ছা নেই এমন ভ্রম আপনার সৃষ্টি করলো, আপনি ক্রেডিট কার্ড ইউজ করে লোন করে জিনিসটা কিনলেন, কেনার পর ভাবছেন না কিনলেই হতো, অর্থটা না ইনভেস্ট করলেই হতো, দেখছেন এক হয়ে গেল আরেক। শনির 7.5, ভেরি ভেরি মাচ নেগেটিভ টাইম পিরিয়ড। প্রথম কথা হচ্ছে, অনেকেই বলেন বিয়ে দিতে পারছি না, ছেলের বিয়ে দিতে পারছি না, অথচ দেখা যাচ্ছে ছেলে ভালো চাকরি করছে। মেয়ের বিয়ে দিতে পারছি না, অথচ দেখা যাচ্ছে মেয়েকে দেখতে শুনতে সুন্দর, ঘরের কাজ, কর্মরতা মেয়ে, সমস্ত কাজে নিপুণ, অথচ ভালো যোগাযোগ করে উঠতে পারছি না। আবার উল্টো আরেকটা কেস কি হয়, সবাইকে আপনি বলছেন কোনো পাত্র বা পাত্রীর সন্ধান থাকলে একটু জানিও, সবাই বলছে হ্যাঁ অমুক জায়গায় একটি আছে, দাঁড়াও খোঁজ নিয়ে জানাচ্ছি, হাওয়া, কোনো যোগাযোগই কিছু আসছে না। যখন এই রাহুর কোনো নেগেটিভ ফেস চলে তখন কিন্তু এই ক্যাটাগরি সিচুয়েশন। আবার কি হয়, আপনি চাইছেন এক ধরনের, উল্টো পাল্টা যোগাযোগ, মানে সে পাতে দিতে পারবেন না এরকম যোগাযোগ আসছে। বেশ কিছু ক্ষেত্রে দেখা যায়, আমাদের কাছে অনেকেই আসে 38, 40, 42, ছক খুলে যখন জিজ্ঞাসা করি বিয়ে হয়েছে, না স্যার, ওখানেই তো সমস্যা। কি হচ্ছে, যোগাযোগ আসছে কীরকম, কম্প্রোমাইজ বিয়ে মানে আপনাদেরকে একটু বোঝাই আমি ভালো করে, আজকে হাতে সময় শর্ট, অনেক কিছু বলার থাকে, হয়ে ওঠে না। কম্প্রোমাইজ বিয়ে মানে কিছু মেনে নিয়ে আপনাকে বিয়ে দিতে হবে, যদি আপনার ছকে সেই ক্যাটাগরি কানেকশন থাকে, এই বিষয়গুলোই জেনে নিতে হবে। হয়তো দেখা যাচ্ছে আপনি যে মেয়ের সাথে বিয়ে হবে, দেখা যাচ্ছে তার হয়তো আগে কিছু একটি ব্যাপার ঘটেছে, সেটা সম্পর্ক নিয়ে হতে পারে, ফ্যামিলি নিয়ে হতে পারে, বা তার দেখা যায় ছাদ কুলে কেউ নেই, আপনাকে সেটা মেনে নিয়ে বিয়ে দিতে হবে যদি ছকে থাকে সেটাই। এবার যদি আপনি মনে করেন যে না এরকম তো আমি বিয়ে দেবো না, আমি ভালো চাই, এই চাই ওই চাই, জীবনে কোনোদিন বিয়ে দিতে পারবেন না। আলটিমেট কথা আপনার ছক, আলটিমেট কথা আপনার বাস্তু। আবার আপনার বাস্তুতে নর্থ ইস্ট, আমি বারবার করে বলছি, ঈশান কোণ প্রত্যেকেই জানেন, 99% মানুষ জানেন ঈশান কোণের গুরুত্ব। ঈশান কোণের কিচেন বাড়িতে কিন্তু ভুল বিয়ে হয়ে যেতে পারে। মেয়েদের বাড়িতে আপনার কন্যা সন্তান রয়েছে, ঈশান কোণে কিচেন রয়েছে, আপনার কন্যা সন্তান রোগ জ্বালা ব্যাধি অর্থ নষ্ট দেবেই, তার সাথে সাথে কি এই ভুল বিয়ে হয়ে যাওয়া। এই ছোট ছোট পয়েন্ট, অনেক কিছুই আলোচনা করার থাকে, সময়ের অভাব হয়ে ওঠে না। আজকেও সময় শেষ, আগামী অনুষ্ঠানে চোখ রাখুন, আরও ডিটেলস, আরও অনেক কিছু বলার রয়েছে, জানানো রয়েছে। আজকে সময় শেষ, প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন সেই দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই, করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে, ডায়াল করে চেম্বার আসুন, একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা করে দিন। নমস্কার।